হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এখন সকালবেলার খাওয়া দাওয়া করতে বসে গেছি। দেখো, লোটে মাছ আর মুড়ি। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো আজকে সকালবেলা করেছি এই যে আলু ভাতে মুড়ি আমার, আর ওরা খেলো ভাত। আর তার সাথে আছে এই যে লোটে মাছের ঝুড়ো ঠিক করিনি, এটা একটু গোটা গোটা রেখেছি মাছটা। তো খেতে হেভি হেভি টেস্টি টেস্টি হয়েছে। তো আমার বরের থালা তো দেখো একদম চেটে চুটে একদম পরিষ্কার করে দিয়েছে। আবার আমার কাছ থেকে আবার মুড়ি আর আলু ভাতে খেতে ইচ্ছা হয়েছে, আবার সেটাও নিয়ে নিল একটুখানি। ও আবার আলু ভাতে দিয়ে মুড়ি খুব ভালোবাসে খেতে। তো লোটে মাছটা ব্যাপক ব্যাপক লাগে খেতে আমাদের। তোমাদের কেমন লাগে, কারা কারা ভালোবাসো কমেন্টেও জানিও। আমি একটু ভাত দিয়ে খাবো বলে রেখেছি দুপুরবেলা, এখন খাবো না, এখন একটুখানি খাবো জাস্ট টেস্ট করার জন্য। ঝাল ঝাল করেছি একটু, বাম্পার। ও এখানে মাছে নুন হলুদ মাখানো, মাছগুলো ভাজবো। এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে কেটে নিয়েছি কচু আলু, আর এখানে আছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। তো আজকে হবে কচু দিয়ে মাছের ঝোল। আর এইখানে সোনু নিজে বসিয়ে গেছে জল গরম, তো স্নান করবে বলে। তো এই গরমে ওর নাকি গরম জল লাগবে, বলছে শীতকাল পড়ে গেছে। তো কি আর বলবো বলো। তো চলো, তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই। মারাত্মক ভয় করে এই মাছ ভাজতে গেলে, আমার এত তেল ছিটকায় না গায়ে। আর যেহেতু এখন হাওয়াটা না এই দিকে ঘরের দিকে আসে, আগে কি হতো জানলার দিকে বেরিয়ে যায়, তো শীতকালের দিকে জানলার দিকে বেরিয়ে যায়, গরমকালের দিকে দেখি ভেতরের দিকে আসে। এটা আমি বুঝি না যে কেন হয় এরকম, আর যার কারণেই তেল ছিটকাগুলো বেশি খাই আমি এখন। চলো আগে এই পিসটাই ভাজি। দিয়ে দিলাম, পাটাপাট ফুটছে, পুরো পাটাপাট ফুটছে। চলো সাবধানে সাবধানে আগে মাছটা ভেজে নিই। তো বন্ধুরা, তরকারিটা বসিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়ে এবার ঝোলটা ফুটুক, ততক্ষণে আমি ঘরে যেটুখানি কাজ আছে করে আসি। তরকারিটা আজকে ঝাল হয়ে যেতে পারে। মিক্সিংটায় কালকে সেই লঙ্কার গুঁড়ো করেছিলাম, আর লঙ্কার গুঁড়োটা লেগেছিল, আবার কাঁচা লঙ্কা দিয়েছি, কি জানি কেমন ঝাল হবে কি। বেশি ঝাল খেলে আবার পেটের মধ্যে না ব্যথা করে আজকাল। পরে মাজবো, এদিকে ঘরের কাজটা করে আসি ততক্ষণে। চলে আসলাম একেবারে বাইরে, আর বাইরে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে। তো কালকেরই বেশিরভাগটা ভিজে, তো সকালবেলা শুধু আমার নাইটিটা কেচে দিয়েছিলাম, তো সেই নাইটিটা একটুখানি উল্টে দিলাম, ওটাই ভিজে আছে, আর বাদ বাকি সবই শুকিয়ে গেছে। তো চলো সব তুলে নিয়ে ঘরে চলে যাই। তো বন্ধুরা, তরকারি হয়ে গেছে, আর তরকারিটা যা মারাত্মক ঝাল হয়ে গেছে না আজকে। তো কালকে মিক্সিংয়ে যে লঙ্কাটা গুঁড়িয়েছিলাম, সেই লঙ্কা লেগেছিল কিছুটা, তো সেইটার মধ্যে মশলা করেছি, আর মারাত্মক ঝাল হয়ে গেছে, মারাত্মক। কী যে হবে কে জানে খেতে গিয়ে আজকে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, আর এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই ফটাফট। বন্ধুরা দেখো, আমার বরকে আজকে একটা ভালো কাজে লাগিয়ে দিয়েছি। তো সত্যি এই বাগানটা এত জঙ্গল হয়ে গেছে, আর দেখে পারা যাচ্ছে না, আর ভয়ও তো লাগে বলো সাপ খোপ যদি হয়। তো প্রত্যেক বছর বর্ষাকালটা মানে 4-5 বছর ধরে এরকম অবস্থাটা হচ্ছে, আর পরিষ্কার করে কতই বা মানে কুলোতে পারছে না, এরকমই জঙ্গল হয়ে যাচ্ছে, যত পরিষ্কার করছে ততই জঙ্গল হয়ে যাচ্ছে। বন্ধুরা, তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ আবার কথা হয়নি। তো দুপুরবেলা ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, তো চার্জে বসানো ছিল। তো ইদানিং কেন জানি না আমার ফোনের চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো রান্নাঘরে চলে এসেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সোনুও পরে চলে এসছে।
আর এবারে বাসনগুলো একটু গুছিয়ে সোনুকে দুধটা গরম করে দেব, তো তারপরে একটু রেডি হব, তো যাব একটা জায়গায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কেন যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি বাসনগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget. ও এই যে দুধ গরম করে রাখলাম। আচ্ছা তাই তো, খাইয়ে দিতে হবে না তোমাকে? তুমি একদম বাচ্চা ছেলে হয়ে যাচ্ছ না দিনকে দিন। হ্যাঁ কর, একটুখানি দুধ, এই যে এইটুখানি, এত বড় কাপটাই এইটুখানি দুধ দিয়েছি, তাতেও গরম গরম খেতে হয়। তো বন্ধুরা মুখ ফুক ধুয়ে এসছি, এবার চলো একটু রেডি হয়ে নিই ফটাফট, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে গেছি, তো আমাকে কেমন লাগছে তোমরাই বলো। তো জানি আমি তো পেতনির মতোই লাগছে, আর কেমনই লাগছে তোমরা বলবে। আর আমার বরমশাইকে দেখো, যেটা বাড়িতে পড়ে সেটা পরেই যাচ্ছে। তো এই রকমই একদম আলমারি থেকে কিচ্ছু বার করতে চাই না। সোনু আমার বডি স্প্রে নিয়ে কাড়াকাড়ি করছিল। তারপর দেখো চলে এসছি আমরা, তো যাচ্ছি আমার একটা ঠাকুরের জন্য ঘটি কিনবো। তো তারপরে চলে এসেছি, ঘটি তো কেনা হয়ে গেছে, এখন চলে এসেছি একটুখানি ফুচকা খেয়ে নেবো। তো রাস্তাঘাটে বেরোলে একটুখানি ফুচকা না খেলে কি চলে বলো? তা দেখলেই আমার জিভে জল চলে আসে, তাই ফটাফট টাপাটাপ করে খাচ্ছিলাম। কিন্তু এরই মধ্যে আকাশটা আবার ব্যাগড়াচ্ছে, ওই জন্যই মাথাটা একটুখানি ভয় ভয় লাগছিল মনটার ভিতরে, যে কি জানি কি হবে। রাস্তাঘাটে বেরিয়েছি, প্রচণ্ড আর কি হাওয়া ঠাওয়া ছাড়ছে, ঝড় বৃষ্টি হতে পারে এরকম মনে হচ্ছিল। তো প্রচুর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল ওয়েদারটা। যদি বাড়ির কাছাকাছি থাকতাম খুবই ভালো লাগতো, কিন্তু অনেকটাই দূরে বাড়ির। তারপর ফুচকা খেয়ে চলে যাচ্ছি আমি আমার জন্য একটা পুজো দিতে যাওয়ার জন্য একটা কাপড় কিনবো, কিন্তু আমি রাস্তা তো একদম পেরোতেই পারি না। তো দেখো গাড়ির পর গাড়ি চলেই যাচ্ছে, আমাকে একদম পার হতেই দিচ্ছে না। তো গাড়িগুলো তো একটু দাঁড়িয়ে যেতে পারে বলো? আমার বরের কাছে এর জন্য আমি অনেক বকাঝকা খাই, রাস্তা পার হতে পারি না বলে। তো আমি কি মরে গিয়ে রাস্তা পার হব, তোমরাই বলো? তো তারপর দেখে নিচ্ছি কি কাপড় কিনবো সেটাই খুঁজছি। তো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব, সেটা তোমরা দেখার জন্য পরের ভিডিওটা দেখে নিও। পছন্দ হচ্ছে না, তারপর দেখলাম দেখতে আবার চলে আসলাম বিছনার চাদরের জায়গায়। তো বিছনার চাদর তো আমার বর কিনতেই চায় না, সবই চাদর আমার মাসি দেয়, মাসি ওখান থেকে নিয়ে আসে। এইবারে আমার বর দেখছি কিনছে, তো চাদরটা সত্যি ছিঁড়ে গেছে, এইবার না কিনলেই নয়। তাই আমার বর এবার দেখছি বিছনার চাদরের কেনার আর কি ইচ্ছে হলো। তো দেখছি চাদরগুলো ভীষণই কিন্তু সুন্দর লাগছে, স্ট্যান্ডার্ড কালার। আর আমার কিন্তু এই ধরনের কালারগুলোই ভীষণ ভালো লাগে। বাচ্চার ঘর যেহেতু, না হলে কিন্তু আমি এই সাদা চাদরটাই নিয়ে নিতাম জানো। তো আমার সাদা চাদরও কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু বাচ্চার ঘর দুদিন ছাড়া কাচতে আর পারি না গো। সেই কারণেই সাদার দিকে আর চোখটা মানে চাইলেও আর দিতে পারি না। তো এই দোকানটার বিষয়ে তোমাদেরকে একটুখানি রিভিউ দিই। তো এনাদের ব্যবহার ভীষণ ভালো। এর আগে একবারই এসেছিলাম, কিন্তু ব্যবহার ভীষণ ভালো লেগেছে। আর এদের জিনিসের কোয়ালিটি এত ভালো কি বলবো, আর সেরকম কম মানে রেঞ্জের ওপরে। তো এখান থেকে সেই জন্য কেনাকাটা করলাম, খুবই ভালো লেগেছে এদের ব্যবহার। তো তারপর দেখো কেনাকাটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর সোনু ভীষণ জ্বালাচ্ছিল কিছু খাবো। তো তারপর দেখো আমরাও নিয়েছি একটু ডিমের টেবিলের মধ্যে মাংস ছিল সেরকম, মানে কি এটা ঠিক নাম জানি না। সোনুর তো খাওয়াই হচ্ছে না শেষ। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো ভাত খেতে বসে গেছি, আর দেখো কি দিয়ে ভাত খাচ্ছি। তো দুপুরবেলা তো তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করা হয়নি, আর এখনও রাত্রিরে কি না করলে হয়। তো খাচ্ছি দেখো, আছে মাছের ঝোল, আর এইটা হচ্ছে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাংস ভাজা। তো আমার বর নিয়ে এসেছিলো, তো ম্যারিনেট সব করা ছিল, সন্ধ্যাবেলা পকোড়া করা হবে বলে। তো সেটা তো আর হলো না, আমরা বেরিয়ে গেলাম। তো হুট করেই আমি প্ল্যানটা করলাম। তো আমার কিছু দরকারি জিনিস খুবই দরকার ছিল কেনাকাটা করবার। তো সেই কারণে তো আজ আর আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো আজ আর শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। আর যদি যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশান বাটনটাকে অন করে দিও, তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো করে রেখো, তাহলে কি হবে,
তোমরা আমার ভিডিওটা তাহলে দেখতে পারবে। আমার ভিডিও যখনই আমি আপলোড দেব তখনই তোমরা দেখতে পারবে। তো চলো তাহলে আজকের মতন এখানেই করছি। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, খুব ভালো থাকবে সবাই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।